আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অসাধারণ দুটি নিয়ম। দেখুন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল হ্যাজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এ ওয়ার, বি ওয়াজ, সি হ্যাভ, ডি ইচ। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল হ্যাজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে ইচ, হ্যাজ, ওয়াজ, ওয়ার। এখন কথা হচ্ছে যে এটা এই ভার্বটা কি হবে, কোনটায় কি হবে। এই যে আমরা দু জায়গায় দেখতে পাচ্ছি যে এন্ড দ্বারা যুক্ত, এই এন্ড দ্বারা যুক্ত ব্যক্তি যদি একই লোক হয় তাহলে হচ্ছে শুধু আমরা এই যে হেডমাস্টার, আর এই যে সেক্রেটারি, এই দুইজন যেহেতু একই ব্যক্তি এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে হচ্ছে দাটা হবে, অর্থাৎ আমাদের কি যে আর্টিকেল হবে শুধু একবার। কিন্তু যখন এই যে হেডমাস্টার আর হচ্ছে সেক্রেটারি, এই দুইজন ব্যক্তি যখন আলাদা আলাদা হবে, সেক্রেটারি যখন আলাদা আলাদা হবে তখন দেখেন এখানেও দা এখানেও দা, তার মানে হচ্ছে দুজন। এখন এই এন্ড দ্বারা যদি একই ব্যক্তি হয়, যদি একই ব্যক্তি বা বস্তু হয় সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি ভিন্ন ব্যক্তি, এন্ড দ্বারা যদি ভিন্ন ব্যক্তি বা বস্তু হয় সেক্ষেত্রে ভিন্ন ব্যক্তি বা বস্তু হলে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, তাহলে এই যে দুটো নিয়ম দেখেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারি যে এন্ড দ্বারা একই ব্যক্তি বা বস্তু বোঝালে ভার্ব বিতে ভার্ব আছে সিঙ্গুলার, কিন্তু এন্ড দ্বারা ভিন্ন ব্যক্তি বোঝালে ভার্বটি প্লুরাল। এখন এই এন্ড, হেডমাস্টার এবং সেক্রেটারি যেহেতু দুটা একই ব্যক্তি এ কারণে দা হয়েছে একবার, যদি ভিন্ন ব্যক্তি হতো তাহলে দা হবে দোনোটার আগে দুইবার, অর্থাৎ দা হেডমাস্টার একজন, দা সেক্রেটারি আরো অন্যজন। ঠিক এখানে ধরেন হেডমাস্টার হচ্ছে যিনি, আবার সেক্রেটারি তিনি, এ কারণে একবার দা। সুতরাং আমরা প্রথমটাই হবে, যেহেতু এটার ভার্ব হবে, যেহেতু একই লোক একই ব্যক্তি হলে ভার্ব সিঙ্গুলার, সুতরাং এখানে হবে ওয়াজ, অথবা ইজ দিলেও হবে। ঠিক আছে, কারণ ভার্বটি সিঙ্গুলার হবে, ওয়াজও হয় ইজও হয়, দুইটাই হবে। আচ্ছা, 2 নাম্বার, এখানে দেখুন যেহেতু এটা ভিন্ন ভিন্ন ব্যক্তি হলে ভার্ব প্লুরাল, সুতরাং এখানে ভার্ব প্লুরাল আছে একটাই, সেটা হচ্ছে আমাদের ওয়ার। সুতরাং 2 নাম্বারের উত্তর হবে ওয়ার। এরকম ছোট ছোট ট্রিক্সগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে কি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।